14 দাগ। একটা সমতলে অসংখ্য এরকম 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 প্রচুর সরলরেখা আছে, অসংখ্য সরলরেখা আছে, L1 L2 L3, প্রচুর সরলরেখা দিয়ে একটা সেট আছে। মনে করো সেটটা হচ্ছে এ। তাহলে এ ক্রস এ করা হলো, এ ক্রস এ করা হলে কেমন আসবে তুমি তো জানো। L1, L2 আসবে, L1, L3 আসবে, এরকম সব আসবে প্রচুর। এর একটা সাবসেট মনে করো এল বের করে নেওয়া হলো। এই অঙ্ক অনুযায়ী, এই 14 দাগ MCQ অনুযায়ী এর একটা সাবসেট নেওয়া হলো। কেমন? অর্থাৎ এই সাবসেটে ঢোকার বা সাবসেটের পদ হবার শর্ত হচ্ছে এরকম, তারাই আসতে পারবে L1, L2 যারা সাজ দ্যাট যারা পরস্পরের লম্ব। যারা পরস্পরের লম্ব একমাত্র এখানে তারাই আসতে পারবে। তো এই হচ্ছে ভূমিকা। এইবার এটা সসম হবে না প্রতিসম হবে না সংক্রমণ হবে, তার জন্য আমরা ছোটবেলায় এইভাবে করতাম। সসম সম্পর্কের জন্য, সমসম সম্পর্কের ক্ষেত্রে দেখো তো L1, L1 কি কোনোদিনও বিলংস টু L হবে? হবে? কোনোদিনও হবে না, এটা হবে না। কারণ L1 লম্ব L1 হতে পারে না। কেসটা কি? অর্থাৎ কোনো সরল রেখা তার নিজের উপরে লম্ব হতে পারে না। সে আবার কি কথা, একটা সরল রেখা তার নিজের উপরে লম্ব হতে পারে? তাহলে এই টাইপের পথগুলো এই এলের মধ্যে যাওয়ার কোনো পারমিশন পাবে না, কারণ ও তো লম্ব না। L1, যে পথ, এই টাইপের কোনো পথ থাকবে? থাকবে না। সসম হতে গেলে এই টাইপের সমস্ত পথকে থাকার কথা ছিল এর ভেতরে। L1, L2, L2 এদের মধ্যে থাকার কথা, কিন্তু একটাও থাকবে না। তাই এই এল মোটেই সসম নয়। অতএব এল সসম নয়। প্রতিসম সম্পর্কের ক্ষেত্রে এটা প্রতিসম হবে। কেন? কারণ ধরো L1, L2 বিলংস টু L, L1, L2 বিলংস টু L, তার মানে হচ্ছে L1 লম্ব L2, তার মানে L1 লম্ব L2। আচ্ছা, L1 লম্ব যদি L2 হয়, ইমপ্লাই দ্যাট L2 লম্ব L1। L1 যদি L2 এর উপর লম্ব হয়, তার মানে L2টা L1 এর উপর লম্ব। এই যে ব্যাপারটা এরকম, এইটা যদি এর উপর লম্ব হয়, এইটা এর উপর লম্ব, তাহলে অতএব বলা যায় L2, L1 বিলংস টু L হবে। অতএব আর প্রতিসম। সংক্রমণ কিনা আবার দেখে নেব আমরা। সংক্রমণের জন্য দেখা যাক, এটাও হবে না। L1, L2 ধরে নিলাম L আছে, ইমপ্লাই দ্যাট L1 লম্ব L2। ভালো করে বুঝবে, এলে থাকার অর্থ হচ্ছে ওরা পরস্পরের লম্ব। আর L2, L3 এরাও নাকি এলে আছে, ইমপ্লাই দ্যাট L2 লম্ব L3। এক্ষেত্রে অতএব তাহলে L1, L3টা কি হবে? এরা কি লম্ব হবে? এটা কি এলে থাকবে না থাকবে না? এটা কি হবে? থাকবে না থাকবে না? আমরা একটা পরীক্ষা করি। সাপোজ এটা L1, এটা L2, এটা পরস্পর লম্ব। L3টা আবার L2-র উপরে লম্ব, এই যে L2 L3 লম্ব, তাহলে এটা হচ্ছে L3। পরিষ্কার দেখা যায় L1 আর L3 হচ্ছে প্যারালাল, মানে সমান্তরাল। তার মানে L1 আর L3 মোটেই লম্ব না, সমান্তরাল। সমান্তরাল হওয়ার কারণে অবশ্যই বলা যায় L1, L3 ডাজ নট বিলংস টু L, কারণ এলে যেতে গেলে তো পরস্পর লম্ব হতে হবে।
লম্ব হচ্ছে না, তাই এটা এলে নেই, অতএব আর সংক্রমণ হবে না, সম্পর্ক হবে না। এখানে এখানে এলন প্যারালাল L3, লম্ব না। ছবিতে তো নিশ্চয়ই বোঝা গেল সংক্রমণ হবে না। তার মানে কি হয়েছে? শুধুমাত্র প্রতিসম হয়েছে। 24 দাগের অঙ্ক, n সেট অফ ন্যাচারাল নাম্বার, n থেকে n ক্রস n করা হলো, এর উপর থেকে একটা সাবসেট আর বেছে নেওয়া হলো। এই সাবসেটের মধ্যে পদগুলো এরকম 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 থাকবে, এই টাইপের পদ হবে। এইটা কেমন, এর বারবার একই কথা বলি, এর চরিত্র কেমন সেটা অ্যানালিসিস করব আমরা এবার। 3 রকম সম্পর্ক। তাই এই আর এর ঢোকার রাইট কি কি রাইট মেনে চলছে? এখানে বলা আছে a, b আর c, d imply that 1/a plus 1/d সমান 1/b plus 1/c। এই সম্পর্কটা মেনে চলছে। তাহলে এখানে যে পদগুলো আছে তাদের মধ্যে এই সম্পর্কটা মেনে চলে, সব পদগুলোই। তাহলে এই সম্পর্কটা মেনে এর ভেতরের পদ হচ্ছে, সেইভাবে বেছে নেওয়া হয়েছে। এবার দেখাতে হবে এই আরটা কেমন। ওকে, আমরা সসম সম্পর্কের জন্য আসছি। সসম সম্পর্ক 1 নম্বর, a, b আর a, b। আগে এটা দেখি a, b আর a, b মানে সেই পদের সাথে সেই পদের ওই টাইপের সম্পর্ক বজায় রাখে কিনা আগে দেখি। তার মানে এটা হচ্ছে a প্লাস b, এটার সাথে এটা যোগ, এটা মানেই হচ্ছে, এটা মানে হলো লেখা যায় b প্লাস a। তা a প্লাস b আর b প্লাস a সমান, এটার সাথে এটা যোগফল, এটার সাথে এটা যোগফল সমান হয়েছে, তাই তো? একই পদের ক্ষেত্রে এই আর সম্পর্কটা মেনে চলেছে, তাহলে অবশ্যই আরটা হবে সসম। এখানে আর হবে সসম সম্পর্ক। কেন সসম? কারণ যেহেতু a প্লাস b আর b প্লাস a তো সমান, এরা তো সমান, একই তো জিনিস। তো আর সম্পর্কটি একই পদের উপর নিয়ে দেখাতে হয় সম্পর্কটি সসম। এটা বোঝার জন্য উদাহরণ 11 দেখবে, আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে বলা আছে। এইবার প্রতিসম সম্পর্কের ক্ষেত্রে, প্রতিসমর ক্ষেত্রে কেসটা কি করব? আমরা ধরে নিচ্ছি a, b, c, d belongs to n cross n আছে, n cross n। অতএব আমরা a, b আর c, d করি, যে সম্পর্ক দেওয়া আছে, তাহলে এতে হবে a প্লাস d সমান b প্লাস c, এবং এর উল্টোটা করি c, d আর a, b এটা c প্লাস b সমান d প্লাস a। ঘুরিয়ে দেখো তো আগেরটার সাথে আসে কিনা। তার মানে a প্লাস d সমান b প্লাস c সমান ইমপ্লাই দ্যাট এটা হচ্ছে a, b আর c, d। আর সম্পর্কটি প্রতিসম। এইভাবে প্রতিসম চেক করে। এইটা মানে এই এসছে, আর উল্টোটা নিয়ে সেটাও ওই একই সমান এসছে, মানে এইটা উল্টোটার সাথে এটা সমান, তাহলে অবশ্যই এটাকে আমরা প্রতিসম বলবো। এইভাবে করবে সবসময় অঙ্কগুলো। আর আছে সংক্রমণ। এইবার ধরি 3টে পদ, a, b, c, d, e, f belongs to n। তাহলে দেখা যাক তাহলে a, b আর c, d এটা মেনে চলা মানে a প্লাস d সমান b প্লাস c।
সি কমা ডি আর ই কমা এফ, এটা যদি মেনে চলে তাহলে সি প্লাস এফ সমান সমান ডি প্লাস ই। এবার এই দুটোকে যোগ করে দিই, 1 নম্বর 2 নম্বর যোগ করে দিচ্ছি, 1 যোগ 2 করে 1 যোগ 2 করলে এ প্লাস ডি প্লাস সি প্লাস এফ সমান সমান বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। সি ডি কেটে গেল, এ প্লাস এফ সমান সমান বি প্লাস ই। আচ্ছা, এর মানে হচ্ছে এ কমা বি আর ই কমা এফ। দেখো তো ঠিক আছে, এটার সাথে এটা যোগ আর এটার সাথে এটা যোগ, ঠিকই তো আছে। তার মানে এইটা মেনেছিল ওই সম্পর্ক, এটাও ওই সম্পর্ক মেনেছিল। আমার কি আশ্চর্য, এটাও ওই সম্পর্ক মানছে। এই দেখো, এই দুটো যোগ করে আমি এটাও পেয়ে গেলাম, মাঝখান থেকে কাকে আউট করে এটাকে আউট করে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই কি সম্পর্কটা, আর সম্পর্কটি কেমন সংখ্যক। তিনটা সম্পর্ক যেহেতু মেনে চলেছে, অতএব আর হলো সমতুল্যতা সম্পর্ক। কার উপরে? এন এর উপরে। সমতুল্যতা সম্পর্ক ইংরেজি হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। বোঝা গেছে নিশ্চয়ই?